আসসালামু আলাইকুম। কোনো বস্তুর যদি অভাব মেটানোর ক্ষমতা থাকে, মানে উপযোগ সৃষ্টি করতে পারে, তাহলে ওইটার প্রতি বিশেষ করে মানুষের একটা চাহিদা থাকে। মানুষের একটা অভাববোধ সৃষ্টি হয়। সেটা মৌলিক চাহিদা হতে পারে, সাধারণ চাহিদাগুলো হতে পারে সম্মান, অর্থ, তারপর কোনো কিছুর প্রধান অতিথি, কোনো প্রতিষ্ঠানের প্রধান অতিথি অথবা প্রধান, কিংবা কোনো দেশের প্রধান, অথবা কোনো একটা অঞ্চলের প্রধান, কোনো একটা বিভাগের প্রধান, সব কিছু মিলেই যদি ওটা আমাদের সম্মান, অর্থ, এই দুইটা বিশেষ করে থাকে, জনসংযোগ থাকে, বা কোনো ব্যক্তির স্বার্থ কাজ করে, তাহলে ওটার প্রতি মানুষের অভাব হয়। মৌলিক চাহিদাগুলো সাধারণভাবে পূরণ করা যায়, কিন্তু সাধারণ অভাবগুলো সচরাচর পূরণ করা যায় না। এর জন্য পৃথিবীর মানুষ ভিন্ন ভিন্নভাবে তারা তাদের পথ পরিচালনা করে। কেউ সমাজকে আটকিয়ে, কেউ দেশকে আটকিয়ে, কেউ জনসাধারণদেরকে আটকিয়ে, কেউ কৌশলগতভাবে আটকিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সম্মান দিয়ে, কেউ রক্ত দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ বিবেক দিয়ে, বা অন্যান্য পরিচালনার মাধ্যমে তাদের সেই সাধারণ অভাবগুলো পূরণ করতে চেষ্টা করে। আমি অবাক হই একটা বিষয়ে। আমি একটা দেশের সাধারণ একজন নাগরিক, সন্তুষ্ট না, আমার যোগ্যতা অনুযায়ী সন্তুষ্ট না। তারপর আল্লাহ পাক তো উনি একজন মানুষকে তার সর্বোচ্চ যেটুকু রাখার সেতটুকু রাখে, এটাই স্বাভাবিক। আমি ডোনাল্ড ট্রাম্পের একটা চিন্তায় খুব মর্মাহত হই একসময়। আসলে মানুষের আশার শেষ নেই। সে পৃথিবীর ক্ষমতাধর একটি দেশের রাষ্ট্রপ্রধান, তারপরেও তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় মানুষ তার অভাববোধ, তার সম্মানবোধ, তার পরিবেশ, তার উচ্চাকাঙ্ক্ষা, এই সব কিছু মিলে সর্বোচ্চটা পাওয়ার চেষ্টা করে। আর এটাই স্বাভাবিক, মানুষ চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার যেটা মেসেজ হবে আপনাদের সবার প্রতি পৃথিবীর, আমরা একটা ফুটবল খেলার দিকে তাকাই, এ দলে 11 জন, ও দলে 11 জন, সবাই সুন্দর করে খেলবে। তাদের যে অতীতের প্র্যাকটিস, অভিজ্ঞতা, তাদের মাঠে থাকার সময় যে তাদের মননশীলতা, তাদের সৃষ্টিশীলতা, তাদের একাগ্রতা, একনিষ্ঠতা, সব কিছু মিলে যে দল জিতবে, সার্বিকভাবে কোনো ধরনের অকারেন্স না করে, কোনো অন্যায় না করে, তাদের যে মৌলিক গঠনতন্ত্র ছিল, আগে ছিল, সেটা এই মাঠে সুন্দর করে খাটিয়ে, যাতে রেফারিদের দিক নির্দেশনা বা আম্পায়ারের যে দিক নির্দেশনা থাকবে, বা মাঠের যে বিভিন্ন ধরনের বিচারক মণ্ডলী থাকবে, সবার সব কিছু মিলে সন্তুষ্ট করে যারা দলে জিতবে আমরা তাদেরকে পুরস্কার দেবো, এটাই স্বাভাবিক। তাদেরকেই আমরা সেই বিজয়ের মঞ্চে তুলব, এটাই স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু কিছু কিছু মানুষ, কিছু কিছু সমাজ, কিছু কিছু দেশ এটার বিপরীতে কিন্তু করে। সমাজকে একটা করাল ঘাসে রাখে, একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অথবা অন্য কোনোভাবে এক ধরনের গ্যারাকলে রেখে তাদেরকে শাস্তি প্রদান করে। এটা কিন্তু হওয়া উচিত না। আমি আমার ব্যক্তিগত দ্বিতীয় মেসেজটা দিতে চাই, আমরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমরা পৃথিবীতে এমনভাবে সুন্দরভাবে পৃথিবীটাকে গড়ে তুলতে চাই, যাতে সবাই সবার জায়গায়, সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ লেভেলে যেতে পারে। তাদের প্রচেষ্টা, তাদের নৈতিকতা, তাদের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সব কিছু বিষয় একত্রে মিলিয়ে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে। কিন্তু একজনকে মেরে, একজনকে গুম করে, একজনকে খুন করে, একজনকে ভয় দেখিয়ে, একজনকে কলাকৌশলে মিথ্যা বা অন্য কোনো শাস্তি দিয়ে, বা এক দেশ আরেক দেশকে অর্থনৈতিক, সামাজিক অথবা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে নিম্ন রেখে সামনে দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা আমাদের পৃথিবীর মানুষের কাছে রাখতে চাই না। আমরা রাখতে চাই যে আমাদের যোগ্যতা, আমাদের মননশীলতা, আমাদের সৃষ্টিশীলতা, আমাদের ধৈর্য, আমাদের কলাকৌশল সব কিছু মিলিয়ে আমরা যে পর্যন্ত এগিয়ে যাই সেইভাবে যেতে হবে। আমরা দুটা গাড়ি একই লেনে ছাড়ব, দুটা গাড়ির দুই দিকে থাকবে। যার যতটুকু পাওয়ার, যার যতটুকু ক্ষমতা, সে তার বৈধ পথে যে সামনের দিকে এগিয়ে যেতে পারে, যে গাড়িটা, যে ড্রাইভার, যে পরিচালক। এখানে এমন হবে না যে একটা গাড়ি টুটি থাকবে, তাকে অ্যাক্সিডেন্ট করাবে, তাদেরকে বা গিয়ারে কম দেবে, পাওয়ার তো না, অ্যাক্সিলেটার কম থাকবে, এইগুলোর মধ্যে থাকা যাবে না। দুজনে একই সমপর্যায়ে, আমি বলতেছি না যে একই গাড়ি দিবে, মানে দুজনই তাদের সর্বোচ্চ মননশীলতা, সৃষ্টিশীলতাদের সামনে দিকে এগিয়ে যাবে, যে যেত আগে যেতে পারে, মাঝখানে কোনো বাধা থাকবে না, সামনে কোনো বাধা থাকবে না। আমি এই মেসেজটা এই জন্য দিলাম যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের
যে সমস্যাগুলো প্রতিনিয়ত হচ্ছে, বিশেষ করে এখন বর্তমানে সব সেক্টরে প্রায়, এগুলো ওইভাবে দেওয়া যাবে না। এদেরকে সার্বজনীনভাবে সামনে দিয়ে এগিয়ে দিতে হবে, যাতে তারা আরও 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 ভালো করে। ভালোর যেমন শেষ নেই, মন্দেরও কিন্তু আবার সীমা থাকে না। আমরা জানি মন্দের দিকে না ধাবিত হতে পারি। আমাদের যুব সমাজ, আমাদের বিশেষ করে 15 বয়স থেকে 50 বছর পর্যন্ত যারা আছে, নারী এবং পুরুষ দুটি, তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। তাদের যেমন পুরস্কার দেবো আমরা, তাদেরকে শাস্তিও দেব যদি কোনো অন্যায় করে থাকি। সর্বশেষ মেসেজ হলো, আসুন আমরা এই পৃথিবীটাকে আমাদের মনের মতো নয়, পৃথিবীটা যেভাবে সুন্দর থাকে সেভাবে সাজাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।